আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এমটিভি নিউজ 24 আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে থাকা গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব এক যুগে ইসরায়েলে 2000 ক্ষেপণাস্ত্র ছুড়বে ইরান। আরও জানিয়ে দিব ইউক্রেনের যুদ্ধ শেষ করতে মার্কিন সমর্থিত পরিকল্পনায় কাজ করতে প্রস্তুত জেলেনস্কি। এরপর থাকছে রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপে যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি। এবং সর্বশেষ থাকছে রাশিয়ার কাছ থেকে এমন আঘাত আগে পায়নি ইউক্রেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। এক যুগে ইসরায়েলে 2000 ক্ষেপণাস্ত্র ছুড়বে ইরান। ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে দুই দেশের অস্ত্র কারখানাগুলো 24 ঘন্টা চালু থাকে। যেহেতু যুদ্ধই চলছে, কিন্তু ইরানের সাথে কারো সংঘাত বা যুদ্ধ এখন চলছে না, তবুও নাকি দেশের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো 24 ঘন্টা চালু থাকে। কারণ তেহরানের কর্মকর্তারা বলছেন তারা একবারে বা একসঙ্গে অথবা এক যুগে 2000টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুড়তে চান। 12 দিনের যুদ্ধে মোট 500টির মতো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয় ইরানের দিক থেকে। এর আগে গত বছর অক্টোবরে ইসরায়েলে একসঙ্গে 200টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। এমনিতেই গণমাধ্যমগুলো বলে বেড়াচ্ছে ইরান ইসরায়েল সংঘাত আবারও বাড়তে পারে, এবং তা যে কোনো সময়। দুই শত্রুপক্ষে আবার যেন চূড়ান্ত লড়াইয়ের পথে হাঁটছে। মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি জানায় দুই দেশের এখন সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত, আর এই যুদ্ধ শুরু হওয়া কেবল সময়ের অপেক্ষা। প্রতিবেদনে বলা হয়, জুনের যুদ্ধ শেষ হলেও ইরান এখনও বিপুল পরিমাণ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ধরে রেখেছে, যা দিয়ে 11টি পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। একই সঙ্গে তারা হাজারো নতুন ক্ষেপণাস্ত্র তৈরির দৌড়ে নেমেছে। অপরদিকে ইসরায়েলও পিছিয়ে নেই। যুক্তরাষ্ট্র নীরবে ইসরায়েলকে সহায়তার প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপে ইরান প্রকল্প পরিচালক আলী ভাইয়ের সাবধানবাণী উচ্চারণ করে বলেছেন যে তেহরান এখন এমন সক্ষমতা অর্জনের পথে যেখানে এক যুগে 2000টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব হবে। এর লক্ষ্য একটাই, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে অচল করে দেওয়া। 2015 সালে পরমাণু চুক্তি আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ায় ইরান এখন আর কোনো আন্তর্জাতিক নজরদারিকে পাত্তাই দিচ্ছে না। তারা গোপনে নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে, যেখানে আন্তর্জাতিক পরিদর্শকরা প্রবেশ নিষিদ্ধ। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেছেন, আমরা শান্তি চাই, কিন্তু যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে রক্ষা করতে থাকে তবে সহযোগিতা অসম্ভব। বিশ্লেষকরা বলছেন, জুনের সংঘাতে যে আগুন জ্বলেছিল তার ছায়া এখনো পুরোপুরি নিভে যায়নি। যে কোনো সময় সুপ্ত আগুন জ্বলে উঠতে পারে। ইরান ও ইসরায়েল উভপক্ষই এখন প্রতিশোধ ও টিকে থাকা যুদ্ধে প্রস্তুত। ইউক্রেনের যুদ্ধ শেষ করতে মার্কিন সমর্থিত পরিকল্পনায় কাজ করতে প্রস্তুত জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি বলেছেন তিনি রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করার একটি পরিকল্পনা নিয়ে ওয়াশিংটনের সাথে কাজ করতে প্রস্তুত। আগামী দিনে এ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করার আশা করছেন বলেও জানান তিনি। বৃহস্পতিবার 20 নভেম্বর মার্কিন সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তার সাথে আলোচনার পর এসব কথা জানান জেলেনস্কি। রয়টার্স জানায়, ইউরোপীয় দেশগুলো মার্কিন সমর্থিত পরিকল্পনার বিরুদ্ধে পিছু হাঁটছে, কারণ এই পরিকল্পনা অনুযায়ী কিয়েভকে আরও জমি ছেড়ে দিতে হবে এবং আংশিকভাবে নিরস্ত্রীকরণ করতে হবে। ইউক্রেনের মিত্ররা দীর্ঘদিন ধরে এই পরিস্থিতিকে আত্মসমর্পণের সমতুল্য বলে মনে করে, কিন্তু জেলেনস্কি, যার অফিস জানিয়েছে তিনি পরিকল্পনার একটি খসড়া পেয়েছেন। কিয়েভে মার্কিন সেনা সচিব ড্যানিয়েল রিসকালের সাথে দেখা করার পর তিনি বলছেন যে ইউক্রেন এবং ওয়াশিংটনে নিয়ে একসাথে কাজ করবে। জেলেনস্কি টেলিগ্রামে লিখেছেন, আমাদের দল ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করার পরিকল্পনার বিষয়বস্তু নিয়ে কাজ করবে। আমরা গঠনমূলক এবং সৎ দ্রুত কাজের জন্য প্রস্তুত। জেলেনস্কির অফিস 28 দফা পরিকল্পনার বিষয়বস্তু সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য করেননি, যা এখনও প্রকাশিত হয়নি। তবে বলেছেন যে তিনি আমাদের জনগণের জন্য গুরুত্বপূর্ণ মৌলিক নীতিগুলোর রূপরেখা নিয়েছেন। আগামীতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ট্রাম্পের সাথে বিদ্যমান কূটনৈতিক সুযোগ এবং শান্তি অর্জনের জন্য প্রয়োজনীয় মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করার প্রত্যাশা করছেন। রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাষ্ট্রের করা হুঁশিয়ারি। রাশিয়ার গোয়েন্দা জাহাজ
ইয়ান তার থেকে যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের বা আরএফ এর পাইলটদের দিকে লেজার নিক্ষেপ করায় দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ জনসীমার কাছে কয়েক সপ্তাহ ঘোরাঘুরি করার পর নজরদারিতে থাকা ওই রয়্যাল এয়ারফোর্সের বা আরএফ এর পাইলটদের দিকে লেজার নিক্ষেপ করে রুশ বাহিনী। এই ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে লন্ডন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বুধবার বলেন, প্রয়োজনে তারা সামরিক ব্যবস্থা নিতে প্রস্তুত। হিলি জানান, ইয়ান্তারকে নজরদারিতে রাখতে নৌবাহিনীর একটি ফ্রিগেট এবং আরএফ এর P-8 বিমান মোতায়েন করা হয়েছে। জাহাজটি সমুদ্রতলের কেবল ও যোগাযোগ ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য পরিচিত। তিনি বলেন, রাশিয়া এবং প্রেসিডেন্ট পুতিনকে বলতে চাই, আমরা সব দেখছি, আমরা জানি ইয়ান্তার কি করছে। জাহাজটি যদি দক্ষিণ দিকে এগোয় আমরা প্রস্তুত। হিলির মতে এই ঘটনার পর নৌবাহিনীর নজরদারির নিয়ম পরিবর্তন করা হয়েছে, যাতে জাহাজটির গতিবিধি আরও কাছ থেকে পর্যবেক্ষণ করা যায়। তিনি বলেন, ইয়ান্তার দিক পরিবর্তন করলেই আমাদের সামরিক ব্যবস্থা কাজে লাগানো হবে। ব্রিটিশ সেনাবাহিনী নিয়মিতভাবেই সীমান্তের কাছে থাকা সম্ভাব্য হুমকি নজরদারি করে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রুশ জাহাজ ও সাবমেরিনে উপস্থিতি আরও বেড়ে গেছে। এদিকে এই অভিযোগ অস্বীকার করেছে মস্কো। তারা বলেছে, যুক্তরাজ্যের অভিযোগ অযৌক্তিক। রাশিয়ার কার্যক্রমে যুক্তরাজ্যের কোনো ক্ষতি হবে না। রাশিয়া দাবি করেছে তারা যুক্তরাজ্যের সমুদ্রতল যোগাযোগ ব্যবস্থায় আগ্রহী নয়। ইউক্রেনের যুদ্ধ শেষ করতে মার্কিন সমর্থিত পরিকল্পনায় কাজ করতে প্রস্তুত জেলেনস্কি। রাশিয়ার কাছ থেকে এমন আঘাত আগে পায়নি ইউক্রেন। যুদ্ধ শুরু হবার পর সম্ভবত সবচেয়ে ভয়াবহ হামলা প্রত্যক্ষ করল ইউক্রেনিরা। ইউক্রেনে 470টিরও বেশি ড্রোন এবং 47টিরও বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভয়াবহ হামলা। স্তব্ধ ইউক্রেন। দিন দিন যেন অথই সাগরে নেমে যাচ্ছে ইউক্রেনের সামরিক বাহিনী, যেখানে কুলের দেখা পাওয়া যায়। ভাবুন তো কতটা নির্মম হতে পারে একটা যুদ্ধ। একটা শহর যখন ঘুমিয়ে আছে ভোরের নিস্তব্ধতায়, ঠিক তখন সেই নিস্তব্ধতাকে ছিন্ন করে একের পর এক বিস্ফোরণ। শিশুর কান্না, আগুনের লেলিহান শিখা, ধ্বংসস্তূপের নিচে হারিয়ে যাওয়া মানুষ। সম্প্রতি ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। 19 নভেম্বর এক সংবাদ মাধ্যমে বরাতে জানা যায়, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 26 জন। তাদের মধ্যে 3 জন শিশু, আহত হয়েছেন আরও অন্তত 93 জন। ওই দিন ভোরেই ইউক্রেনের টারপনিন শহরে আকাশে দেখা যায় একের পর এক আগুনের গোলা। রুশ বাহিনীর পরিচালিত হামলাকে স্থানীয় প্রশাসক বলছে 2022 সালে যুদ্ধ শুরুর পর সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি। এটিকে বিবিসি জানিয়েছে। তবু টারপনিও নয়, রাশিয়া একসাথে হামলা চালিয়েছে লাভি এবং ইভানো-ফ্রাঙ্ক বক্স অঞ্চলেও। অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলীয় খরপিক শহরে 3টি জেলায় রুশ ড্রোন হামলায় আহত হয়েছেন 83 জনেরও বেশি মানুষ। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, রুশ 100 ক্রুজ মিসাইল সরাসরি আঘাত হানে একটি আবাসিক ভবনে। এক মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো ব্লক। চোখের সামনে হারিয়ে যায় ঘর, পরিবার, জীবন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, তার পনিলে যা ঘটেছে তা কেবল একটি হামলা নয়, এটি আমাদের মানবতার উপর আঘাত। তিনি জানান, রাশিয়া এই অভিযোগে ব্যবহার করেছে 470টিরও বেশি ড্রোন এবং 47টিরও বেশি ক্ষেপণাস্ত্র।